আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে সাবস্ক্রাইব বাটন বানাতে হয়। আমরা সবাই কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করি আর সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করতে হয়। আর সাবস্ক্রাইব বাটনটা কীভাবে নিজের হাতে বানাবে, নিজের লোগো এবং চ্যানেলের নাম দিয়ে কীভাবে বানাবে আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা সংক্ষিপ্ত আকারে দেখাবে এবং অত্যন্ত সুন্দরভাবে দেখাবো। তাই ভিডিও ছেড়ে কোথাও দৌড় দিবেন না, মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তা চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আমাদের মোবাইলে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি থাকতে হবে, তাই এখন আমি আমার কাইনমাস্টারটি ওপেন করে নিলাম। কাইনমাস্টারে ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখানে প্লাস আইকন, এই প্লাসে ক্লিক করে দিব। তাছাড়া 16.9 ক্লিক করে দিব। আমি ইম্পোর্টিং প্রজেক্টে ক্লিক করে দিলাম যেহেতু। তারপর এখানে মিডিয়া ক্লিক করে দিবে। তারপর তোমার যে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম, তারপর এই করে দিলাম। তারপর এই ব্যাকগ্রাউন্ডটা তো হচ্ছে না, আবার কালারে ক্লিক করে দেবো। এটা গ্রিন স্ক্রিন বানিয়ে নেবো আর কি। এটা গ্রিন পর্দা হয়ে গেল। তারপর আমার যে সাবস্ক্রাইব বাটনটি, সেটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সাবস্ক্রাইব বাটনের লিঙ্ক দেওয়া থাকবে। তাছাড়া আমার চ্যানেলেও ঘুরে দেখতে পারো। সাবস্ক্রাইব বাটনটি এখানে আমদানি করতে হবে, এই জন্য আমি লেয়ারে ক্লিক করে দেবো। তারপর মিডিয়াতে ক্লিক করে দেবো। তারপর এখানে ডাউনলোড করার পর যে ফাইল থাকবে সেই ফাইল থেকে তোমরা সেটা আনবে। আমার এই ফাইলে রয়েছে এই সাবস্ক্রাইব বাটনটা। আমার এই বাটনটা আমি কাজ করবো আর কি। এটা আর কি বড় করে নেবো এই পর্যন্ত আর কি, যতটুকু বড় প্রয়োজন আর কি ততটুকু বড় করে নিলাম। এটা আমার হয়ে গেল। তারপর এখানে কী করতে হবে, এখানে লেয়ারে ক্লিক করতে হবে। তারপর এখানে টেক্সটে ক্লিক করতে হবে। আমার চ্যানেলের নামটা এখানে দেখতে হবে। আমার চ্যানেলের নাম যেহেতু সালমান ভাই, SALMAN। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। তারপর এটা আমি এখানে এনে বসাবো। এইখানে বসালাম সেটা আমি। তারপর সাদার সাথে তো সাদা কালারটা ম্যাচ হবে না, এই জন্য আমরা কী করব, এই জন্য এখান থেকে আমরা এই যে সাদা যে কালারের এটাতে ক্লিক করে এটা কালো করে নেব। এটা কালো হয়ে গেল। তারপর এটা একটু পুরো স্পষ্ট দেখা যাচ্ছে না, এই জন্য আমরা কী করবো, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পারবো শর্ট ড্র একটি বলে অপশনটা আমরা অফ করে দেবো। দেখতে পাচ্ছ ঝাপসাটা কমে গেল। তারপর লেখাটা ছোটো, তাই না? সেটা কীভাবে সেটা বড় করবো, এই জন্য আমরা আবার এই লেখাটাতে ক্লিক করব। তারপর এখানে এ বলে একটি অপশন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দেবে। তারপর এখানে রয়েছে বিভিন্ন প্রকার কালারের লেখার স্টাইল, এটা আমি এই স্টাইলটা দিয়ে দিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। এই স্টাইলটা আমার এখানে থাকুক। তারপর এটা একটু ছোটো করে নেব। তারপর কি করব, এখন তো আমার নামটা বসানো হয়ে গেল। তারপর কি করব, আমরা এখানে আমার লোগোটা বসাতে হবে। এই জন্য আমরা এই লেয়ারে ক্লিক করে দিব। তারপর এই মিডিয়াতে ক্লিক করে দেবো। তারপর যেখানে আমার এই লোগোটা রয়েছে বা ফটোটা রয়েছে সেটা এখানে আমদানি করতে হবে। এইখানে আমার একটি লোগো রয়েছে, লোগোটা আমি এখানে আনবো। আমার এই লোগোটা মনে করো আমি এটাই এখানে আনলাম। এইটা এর জন্য এটা তো আয়তাকার হলেও হবে না, এটা তো হতে হবে গোলাকার। এর জন্য কী করবো, আমরা এই নিচের দিকে দেখতে পাবো ক্রপিং বলে একটি অপশন, এই ক্রপিংকে ক্লিক করে দেবো। তারপর মাস্ক সেটা অন করে দেবো। হয়ে গেলো সেটা গোল। তারপর আমরা পরিমাণ মতো সেটা ক্রপ করে নেব। আমরা এই পর্যন্ত ক্রপ করে নিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। হয়ে গেলো সেটা। আমরা এখন একটু বড়ো হলে তো সেখানে হবে না, সেটা হতে হবে ছোটো। এই জন্য আমরা এটা এই পরিমাণ মতো ছোটো করে নিলাম। তারপর এখানে বসাবো নিয়ে হয়ে গেলো। আমাদের লোগো এড হয়ে গেল। এখন একটু প্লে করে দেখি কেমন হলো। দিকে প্লে করি তো। প্লে করার পর সেটা তো হচ্ছে না। আমরা দেখি এটা লেখাটা যখন নিচ থেকে আসবে, লেখাটাও নিচ থেকে আসতে হবে এবং লোগোটাও নিচ থেকে আসতে হবে। এই জন্য আমরা কী করবো, ওই লেখাটাতে ক্লিক করে দেবো। তারপর নিচের দিকে এখানে দেখতে পাবো ইন অ্যানিমেশন, সেটাতে ক্লিক করে দেবো। তারপর একটা করে দেবো স্লাইড আপে, দেখতে পাচ্ছি সেটা নিচ থেকে আসছে। ঠিক আছে, তারপর লোগোটাও সেভাবে বানিয়ে নেবো। আমরা এই ইন অ্যানিমেশনে ক্লিক করে দেবো। তারপর স্লাইড আপে ক্লিক করে দেবো। ঠিক আছে, তারপর শুধু যাওয়ার দেখতে পাচ্ছ লেখার সাথে সাথে তোমাদেরকে প্লে করে দেখাই। দেখতে পাচ্ছ সাথে আসছে সেটা। তারপর দেওয়ার সময় কিন্তু সাবস্ক্রাইব বাটনটা আগে যাচ্ছে, সাথে নিতে হবে সেটা। এই জন্য আমরা আবার লেখাটাতে ক্লিক করে দেবো। তারপর আউট অ্যানিমেশনে ক্লিক করে দেবো। তারপর কী করবো, আমরা এখানে স্লাইড ডাউনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছ সেটা নিচের দিকে যাচ্ছে। তারপর এই আমার এর চ্যানেলের নামটাও যাতে হবে একসাথে, তাই জন্য আমরা আউট অ্যানিমেশনে ক্লিক করে দেবো। তারপর স্লাইড ডাউনে ক্লিক করে দেবো, সেটাও যাচ্ছে। এবার প্লে করে দেখি তো কেমন হলো।
দেখতে পাচ্ছ একসাথে আসছে কিন্তু, তারপর একসাথে যাচ্ছে। তারপর এগুলো আর কি আমার এগুলো একটু ছোটো করে নিতে হবে, করে নিলাম আর কি আমি। তারপর এটা একটু ছোটো করে নিলাম, দেখি প্লে করে কেমন হলো। ঠিক আছে, সেগুলো কিন্তু একসাথে যাচ্ছে। তারপর এটা বানানো হয়ে গেলে আমরা কীভাবে সেটা আমাদেরকে ফাইলে সেভ করব, বা তারপর অন্য কোনো কীভাবে সেটা ভিডিওতে এড করবে সেটা তো সবাই পারবে, না পারলে তো আমি আমার চ্যানেলে সেই ভিডিও আপলোড করে রাখবো। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেটা যদি দেখাতে যাই। তাই এখন কীভাবে সেটা সেভ করবে, এর জন্য দেখতে পাবে এখানে দিতে এই চিহ্নটাতে ক্লিক করে দিবে, ডান পাশে কর্নারে সেটাতে ক্লিক করে দিবে। তারপর আবার এই সোর্সিংয়ের এটাতে ক্লিক করে দিবে। তারপর এখানে শেয়ারের মতো একটা আইকন দেখতে পাবে, শেয়ার আইকনে ক্লিক করে দিবে। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবে। তারপর এখানে তোমাকে দেখতে পাচ্ছ কেমন তোমরা দিতে যাচ্ছ, ফুল এইচডি। আমি দিয়ে দিলাম এই যে 2 নম্বরে যেটা ফুল এইচডি সেটা দিয়ে দিলাম, তোমরা হাই ডেফিনেশন সেটাও দিলে পারবে। আমি এই ফুল এইচডিতে ক্লিক করে দিলাম, সেটা কিন্তু এখন এক্সপোর্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ সেটা কিন্তু হয়ে যাচ্ছে। এবার তোমাদের সেটা এক্সপোর্ট হয়ে যাবে 30 সেকেন্ডের মধ্যে। তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছায়। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।